তো নমস্কার বন্ধুরা, আবারও শুরু হতেছে ভারত ভার্সেস অস্ট্রেলিয়া। ভাই দুটা শক্তিশালী দলের মধ্যে ম্যাচ, এবং প্রথম ম্যাচে কি হতে পারে ভারতের প্লেইং ইলেভেন সেটা নিয়ে তো অবশ্যই কথা বলবো। এবং সাথে আমরা কথা বলতে চাইবো যে ভারতের দুই রত্ন অর্থাৎ রোহিত এবং বিরাট, রোকো কিন্তু আবার কামব্যাক করছে ওডিআইতে। ঠিক আছে, তো সব বিষয়ে কী রকম হতে পারে ভাই টিমের চিন্তাধারা, যদিও আমরা জানি যে টিম ম্যানেজমেন্টের চিন্তাধারা ভাই আমরা আশেপাশেও যেতে পারি না। আমরা যদি ভাবি ওকে খেলাবে, দেখা যায় ওকে খেলানো না খেলিয়ে অন্য কাউকে খেলানো হয়। তো সব মিলিয়ে ভাই আমরা একটা মোটামুটি প্রেডিক্টেবল ভাই টিম গড়ার চেষ্টা করব, যেখানে আমাদের পুরনো প্লেয়ার নতুন প্লেয়ার সবের একটা ভালো কম্বিনেশন থাকবে। ঠিক আছে, তো আগেই বলে দিই এই টিমে কিন্তু ভাই রবীন্দ্র জাদেজা, জাসপ্রীত বুমরা নেই। তো শুধুমাত্র দেখি যদি যে বিরাট এবং রোহিতই রয়েছে ভাই, এবং কেএল রাহুল যদি বলি সিনিয়র সিটিজেনের মধ্যে। ঠিক আছে, ওরাই রয়েছে। তো চলো বেশি কথা না বলে প্লেইং ইলেভেনটা একবার এক নজরে দেখে নেই। ঠিক আছে, তো দেখো ওপেনিংয়ে তো ভাই অবভিয়াসলি রোহিত শর্মা থাকছে, এবং সাথে ক্যাপ্টেন শুভমন গিল থাকবে, নিউ ক্যাপ্টেন ওডিআই। ঠিক আছে, এবং ওরা অনেক কিছু ভেবেই বানিয়েছে যে ওরা ভাই রোহিতকে চায় না ক্যাপ্টেন হিসাবে, কারণ ওর এজটা হবে 2027 কত, তার জন্য ওরা টাইম দিতে চায় শুভমন গিলকে, সেজন্য ওরা শুভমন গিলকেই ক্যাপ্টেন বানিয়েছে। ভালো কথা। এবার সবথেকে বড় প্রশ্ন হচ্ছে গিয়ে শুভমন গিলকে তো ক্যাপ্টেন বানিয়ে দিয়েছে, এখন প্রশ্ন হচ্ছে গিয়ে তাহলে কি ভাই রোহিতের পাত্তা কাট? দেখো একটা জিনিস ক্লিয়ার যে রোহিত শর্মা যদি ভালো পারফরমেন্স না করতে পারে এই সিরিজে হোক বা তারপরে হয়তো আরেকটা সিরিজ দেওয়া হবে, তাহলে কিন্তু পাত্তা কাট হতে পারে। কিন্তু বিরাট কোহলিকে তারা বলেছে যে এখনও ওদের স্কিম অফ থিংস যেটা ওডিআই, সেখানে কিন্তু বিরাট কোহলি এখনও রয়েছে। ঠিক আছে, তবে তারও যদি পারফরমেন্স না আসে, অবভিয়াসলি ভাই পারফরমেন্স না আসলে কিন্তু তাদেরকেও খুব তাড়াতাড়ি ছাঁটাই করে দেওয়া হবে বা বাধ্য করা হবে যাতে তারা রিটায়ারমেন্টটা নিয়ে নেয়। ঠিক আছে, এটা কিন্তু তাদের জন্য একটা অগ্নি পরীক্ষা। এবং 3 নম্বরে অবভিয়াসলি ভাই থাকছে বিরাট কোহলি, ওডিআইয়ের মানে সর্বকালের ভারতের জন্য 3 নম্বরে যা করেছে সেটা তো সবাই জানে। ঠিক আছে, তো 4 নম্বরে শ্রেয়স আইয়ার ভাইস ক্যাপ্টেন, তাকে সম্মান দেওয়া হয়েছে, কারণ ওকে নিয়ে যেভাবে ভাই কথা বলা ছিল, তো সেখানে ওকে কথা থেকে বাঁচার জন্য ওরা কী করলো যে না চলো আমরা একটা কাজ করি, শেষেরকে ভাইস ক্যাপ্টেন বানিয়ে দিই। এবং ভাইস ক্যাপ্টেনের সাথে সাথে আমি জানি যে মিডল অর্ডারের অনেকটা ভাই দায়িত্ববান প্লেয়ার কিন্তু শ্রেয়স আইয়ার। এবার তারপর তো সবাই জানে উইকেট কিপার হিসাবে ভাই ধ্রুব জুরেল আছে, কিন্তু আমরা জানি যে উইকেট কিপার বা ব্যাটসম্যান ওডিআইতে অনেক ভালো করেছে আমাদের কেএল রাহুল। তো 5 নাম্বার তো অবশ্যই কেএল রাহুল থাকবে। ঠিক আছে, এবার নাম্বার 6, হ্যাঁ নাম্বার 6-এ আমরা কাকে খেলাই? আমরা খেলাই হার্দিক পান্ডিয়াকে। যেহেতু হার্দিক পান্ডিয়া ইনজুর এবং সেটা খেলা হচ্ছে অস্ট্রেলিয়াতে, অর্থাৎ একজন তো ফাস্ট বোলিং ভাই অলরাউন্ডার চাই, তো সেই জায়গায় নীতিশ কুমার রেড্ডি খেলবে ভাই নাম্বার 6-এ, যেটা আমার মনে হয় যে নাম্বার 6-এ অবশ্যই নীতিশ কুমার রেড্ডিকেই খেলানো হবে। ঠিক আছে, এবার নাম্বার 7, দেখো নাম্বার 7-এও আরেকটা অলরাউন্ডার, যেটা আমরা জানি যে অক্ষর প্যাটেল, এখানে কোনো সন্দেহ নেই কেউ যে অক্ষর প্যাটেল তো নাম্বার 7-এই খেলবে। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে গিয়ে ভারত কি ব্যাটিংটাকে লম্বা করবে? যদি ব্যাটিং লম্বা করে তাহলে কিন্তু তারা কুলদীপকে না খেলিয়ে ভাই ওয়াশিংটন সুন্দরকে খেলাতে পারে। তো সেই ক্ষেত্রে 8 নম্বরে ওয়াশিংটন সুন্দর আসলে কিন্তু ব্যাটিংটা অনেক লম্বা হয়ে যাবে। কিন্তু আরেকটা প্রশ্ন থাকবে যে কুলদীপ কিন্তু ভাই উইকেট টেকার, কুলদীপ হচ্ছে গিয়ে সেই প্লেয়ার যে ভাই ম্যাচটা পুরোপুরি ঘুরিয়ে দিতে পারে। তো এটা হচ্ছে ম্যানেজমেন্টের উপর সবথেকে বড় দায়িত্ব, ওরা কুলদীপকে খেলাবে নাকি ওয়াশিংটন সুন্দর খেলাবে। তো আমার তো মনে হয় ভাই কুলদীপকে খেলালেই বেস্ট হবে। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে ফাস্ট বোলিং, 3 জন তো ফাস্ট বোলার চাই প্রপার অস্ট্রেলিয়ার মাটিতে খেলা। তো সেখানে দেখো লিড তো করবে অবশ্যই মোহাম্মদ সিরাজ, কিন্তু যেহেতু ব্যাটিংও পারে, ঠিক আছে, তো সেহেতু আমার মনে হয় ভাই হর্ষিত রানা তো খেলছেই 100%, ওকে তো ভাই রাখতেই হবে, নাহলে ভাই জান দিয়ে দেবে গৌতম গম্ভীর। কী বলো তোমরা? ঠিক আছে, হর্ষিত রানা তো খেলবেই, যা কিছু হয়ে যাক না কেন। এবং সাথে অর্শদীপ সিং এবং প্রসিদ্ধ কৃষ্ণার মধ্যে আমার মনে হয় যে বাহাতি লেফট আর্ম বা পেসার একজন তো প্রয়োজন, সেখানে মনে হয় যে অর্শদীপ সিংই খেলবে। আমার যেটা মনে হয় ভাই প্রসিদ্ধ কৃষ্ণা আর চান্স পাবে না, কারণ প্রসিদ্ধ কৃষ্ণা কীভাবে চান্স পাবে ভাই? হর্ষিত রানা ফেভারিট প্লেয়ার আছে। ঠিক আছে, এবং গৌতম গম্ভীর বলে দিয়েছে যে ভাই হর্ষিত রানা কিন্তু খুব ট্যালেন্টেড প্লেয়ার, 3 ফরম্যাটের প্লেয়ার এই সেই, এবং ব্যাটিংও তার সাথে হিটিং নাকি করতে পারে। যাই হোক সেটা অন্য বিষয়। ঠিক আছে, পারলে তো ভালো, এবং আমরা চাই ইন্ডিয়ারই প্লেয়ার, ভালো তো করতেই হবে। কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণা যেভাবে আইপিএল খেলেছে ও কিন্তু চান্স পাওয়ার কথা, কিন্তু যেহেতু ব্যাটিংয়ের দিকে দেখা হবে তো অবশ্যই তাকে রাখা হবে। ইয়ার আমরা কি জানি ভাই ও কী করতে পারে।
ঠিক আছে। তো আমরা তো জানি যে ও কি করতে পারে বা করতে না পারে, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে মোটামুটি আমার প্লেইং 11 এবং আমি মনে হচ্ছে ভাই ওরা যদি বেডিং, কারণ আমি দেখেছি ইন্ডিয়া টিমের একটা টেন্ডেন্সি রয়েছে লম্বা বেডিংয়ের জন্য, হয়তো বা কুলদীপকে না খেলিয়ে ওয়াশিংটন সুন্দরকেও খেলাতে পারে, ঠিক আছে। সেই ক্ষেত্রে বেডিংটা লম্বা হয়ে যাবে, কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার সাথে বেডিং লম্বা করে কোনো লাভ হবে না যদি না ভাই তুমি তাদের উইকেটগুলো নিতে পারো। তোমার কি মতামত অবশ্যই কমেন্টে বলে দিও। ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক করে দিও, সবার মধ্যে শেয়ার করে দিও। তো দেখা হবে তোমার সাথে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।